গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে রবিবার সকালবেলা এখন সকালের চা বানাচ্ছি আমার জন্য আর স্যারের জন্য। বাবাইদের স্যার পড়াতে এসছে সকালবেলা, আজকে এই 8:30টার সময় আসলো। রবিবার তো ওই জন্য একটু দেরি করেই আসে, লেট করে হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু স্কুল থাকে না। তো ওই ঘরে পড়াচ্ছে, তাই দুজনের জন্যই চা করে নিলাম। স্যারকে আমি দিয়ে আসবো আর আমি বসবো চা খেতে। আর কালকে থেকে তো আমার খুব শরীর খারাপ, জ্বর ঠান্ডা লেগেছে, তোমরা জানোই। তো কালকে তোমাদের দাদাভাই রান্না করেছিল। কালকে শুক্রবার, আমি গতকালের ব্লগে তোমাদের দেখিয়েছি শুক্রবারের ব্লগটা, আর শনিবারে আমি কোনো ব্লগ করতেও পারিনি। সারাদিনই আমি প্রায় শুয়েই ছিলাম, রান্নাবান্নাও করতে পারিনি। তোমাদের দাদাভাই নিরামিষ রান্না করেছিল, তবে আমি গুছিয়ে দিয়েছিলাম, একটু কেটে কুটে গুছিয়ে দিয়েছিলাম। তো কালকে আর শনিবারে ব্লগ করা হয়নি। আর আজকে রবিবার, আজকে মা আসবে, মাকে বলা হয়েছে আসার জন্য। তো সকালবেলা মা নিজের বাড়ির কাজ টাজ গুছিয়ে বাবার জন্য দুটো রান্না করে আসবে, কারণ বাবা তো যেন দোকান থেকে আসতে চায় না, ওই খুব কম আসে, ভুল ভবিষ্যৎ আসে বাবা, কিন্তু প্রত্যেক দিন আসা সম্ভব হয় না, এমনি টানা রোদ, আর অনেকটা দূর হয়ে যায়, আমাদের বাড়িটা অনেকটা ভেতরে তো দোকান থেকে, আর ওই দোকান বন্ধ করে বাজারে যাওয়া, তারপরে আবার আমাদের বাড়িতে আসা অনেকটা লেট হয়ে যায়, তাই জন্য মা রান্না করেই আসে। তো ওই জন্য চা খেয়ে নিলাম। আর এখানে দেখো, এই ঘরে বিছানা তুলতে এসেছিলাম, তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, তো আমি দেখছি যে এদিকে বিড়ালের বাচ্চা হয়েছে, কি সুন্দর কিউটি কিউটি। দেখালো ফোনটা পড়ে গেল ধ্যাপ করে। কিছুই হবে না, এখানে নিচে তো ফাঁকা জায়গা, তুলে নিয়ে আসবো আবার। ওই বিড়ালটা পুরো ওর মার মতোই দেখতে হয়েছে, কালো দিয়ে সাদা দিয়ে। কেউ আগে ফোন করো। এই কালো বিড়ালের সাদা বাচ্চা হলো কি করে? একটা বাচ্চা পুরো সাদা, আর একটা বাচ্চা পুরো ওর মার মতো কালো দিয়ে সাদা। আমি এতদিন ভাবতাম এই কালো বিড়ালটা ছেলে, এখন দেখছি মেয়ে। তো গাইস, এখন স্যার পড়িয়ে চলে গেছে, আর আমি এদিকে ব্রেকফাস্ট বানাচ্ছি, ভাত ভাজা করব। তো পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, একটা ডিম দেবো, আর কালকে রয়েছে ভাত রয়েছে, ঠান্ডা ভাত, কড়কড়ে ভাত। এখনও তো সেভাবে গরম গরম পড়েনি, ওই জন্য পান্তা ভাত কেউ খাবে না, যদিও তরকারি টরকারি রয়েছে অনেক কিছু। এই দেখো, অনেক রকম তরকারি রয়েছে। কালকে নিরামিষ রান্না হয়েছিল, তোমাদের দাদাভাই করেছিল, সেসব কিছু কিছু তরকারি আছে, কিন্তু ওই দিয়ে কেউ খাবে না। ভাত ভাজা করে দিলে বাবাইও খাবে, তোমাদের দাদাভাইও খাবে, আর আমি ভাত খাবো না সকালবেলা। আমি দেখি অন্য কিছু, চিড়ে বা ছাতু খাবো, ছাতুটাই খাবো মনে হয়, ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেয়ে ওষুধ খাবো, সকালের আবার ওষুধ আছে। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। মা আসার কথা আছে, মা আসবে, বাবার রান্নাটা করে রেখে তাই আসবে, 11টার দিকে চলে আসবে মা মনে হয়। মা আসলে আমার একটু হেল্প হবে। কালকে তো সারাদিন আমি সেরকম কিছু করতেই পারিনি, তোমাদের দাদাভাই রান্না করেছিল, আমি কেটে কুটে সব গুছিয়ে দিয়েছিলাম, ও রান্নাটা করেছিল, নিরামিষ রান্না আর কি, শনিবার ছিল। চলো, আমার তো প্রায় মাসের মধ্যে অর্ধেক দিনেই ঠান্ডা লেগে থাকে, দেখেইছো তোমরা, জ্বর হয়। তোমরা সবাই বলো দিদি ভাই ডাক্তার দেখাও, এরকম ঠান্ডা লাগে কেন? আসলে কি বলো তো, আমার না একটু থেকে একটু কিছু হলেই আমার শরীর অসুস্থ হয়ে পড়ে, ইমিউনিটি পাওয়ার হয়তো কম থাকতে পারে, কিংবা আমার হট করে কোনো কিছু সহ্য হয় না, আমি এটা দেখেছি। এখন ঘরের মধ্যে থাকি তো, এবার ঘরে না পুরো গরম, আর বাইরে বেরোলেই না কি ঠান্ডা, এখনও সেইভাবে কিন্তু ঠান্ডার ভাবটা কাটেনি, এবার সেই তখনই আমার ঠান্ডাটা লেগে যায় যখনই আমি বাড়ির থেকে বেরোই। এবার এটা তো কখনোই সম্ভব না যে সারাদিন বাড়িতেই থাকবো, বাড়ির থেকে বেরোবোই না, কিছু কিছু দরকারে তো বেরোতে হয়। আর যেই বেরিয়ে স্কুটি করে একটু ঘুরি, কানে টানে হাওয়া লাগে, ব্যাস ঠান্ডা লেগে যায়। এবার এখন শীতকাল চলে গেছে, চাদর গায়ে দিয়ে রাস্তায় বেরোলে লোকে কি বলবো, তখন তো গরম লাগে, ঠান্ডা লেগে যাওয়ার পরে তখন বুঝতে পারি যে ঠান্ডা লাগে। কি করবো আমি ভেবে পাই না। তাও আমার ভেবেছি একটু যে ডাক্তার দেখাবো, মাও বলছিল, সবাই বাড়ির সবাইও বলছিল যে একটু ডাক্তার দেখিয়ে রক্ত পরীক্ষা করতে। অনেকে বলছিল নাকি থাইরয়েড হলে এরকম নাকি ঠান্ডা লাগে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে রক্তটা পরীক্ষা করিয়ে নেব, একটু সুগার বা থাইরয়েড এসব কিছু হয়েছে কিনা, তাহলে মনের দিক থেকেও স্যাটিসফ্যাকশান এসে যাবে। তো যাই হোক, আমি বাবাকে খেতে দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাইকেও খেতে দেবো, ও বোধহয় ফ্রেশ হতে গেছে। আর আমি জলের বোতলগুলো সব ফাঁকা ছিল, জলগুলো ভরে রেখে দিচ্ছি। তো চলো দেখতে থাকো।
এখন এই যে 11:15 বাজে আর মা চলে এসেছে। মা এসছে 11:30 নাগাদ। আমি সকাল থেকে আর মানে গায়ে একদমই বল পাচ্ছিলাম না, এত আর কি কষ্ট হচ্ছিল, জ্বর এসে গেছিলো আবার। রাত্রেবেলা ওষুধ খাই তো, আর সকালবেলা অ্যাকশনটা যেই শেষ হয়ে যায় ওষুধের, তখনই আবার জ্বর আসা শুরু করে। আর জ্বর এসে গেলে আর গায়ে একেবারেই বল পাই না। তো খাবার খেলাম, মানে ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেলাম সকালবেলা, তারপরে ওষুধগুলো খেলাম। খেয়ে এখন প্রায় 1 ঘন্টা মতো আমি শুয়েই ছিলাম। বিছানা টিছানাও তুলিনি, ঘরের কোনো কাজই করিনি। তো মা আসলো, মাকে আলু পেঁয়াজ টেয়াজ এগুলো কাটতে দিলাম। শুধু মাংস আর ভাতই করবো, কারণ কালকের অনেক কিছু তরকারি রয়েছে যেগুলো কালকে রান্না হয়েছিল। ডাল হয়েছিল আর নিরামিষ তরকারি ছিল, ওই বাড়ি দিদিভাইরা কিছু তরকারি দিয়েছিল, ওই জন্য সব রান্না রয়েছে, নষ্ট হবে আর কিছু করলে। তাই মাকে বললাম আদা রসুনও বাটা নেই, একটু ছাড়িয়ে দাও, যতগুলো আদা রসুন আছে সব ছাড়িয়ে রেখে দাও, আমি একেবারে বেটে রেখে দিই। কারণ এখন আমার শরীর খারাপ, এখন আমি তো আবার মানে এইসবগুলো বাটাবাটি কাজ করতে গেলে আরও সময় লাগে, দাঁড়িয়ে থেকে করতেও ইচ্ছা করে না। মানে গায়ে বল না থাকলে যেটা হয়, শরীর যখন খারাপ থাকে তখন কোনো কাজেই মন বসে না। সকাল থেকে আলসেমি করে 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 এখন মা ওইদিকে করছে দেখে, আর আমি ওষুধ খেয়ে একটুখানি ভালো লাগছে শরীরটা, তারপরে এখন আসলাম বিছানা তুলতে। আর মা বলেছিল কয়েকটা কাচাকুচিও ছিল, আমি ভিজিয়ে রেখে দিয়েছি। মা বললো আমি এসে কেচে দেবো খুনি। মা যদিও সকালবেলা স্নান টান করে বাড়িতে পুজো টুজো দিয়ে বললাম তো রান্না করে তারপরে এসছে বাবার জন্য। তো আর আমি তো আর কাচাকুচিও করতে পারছি না কদিন ধরে। মা বললো আমি তরি তরকারি কেটে গুছিয়ে দিয়ে, শুধু তো মাংস রান্না হবে, আলু পেঁয়াজ আর আদা রসুনই কাটতে হবে, কেটে দিয়ে আমি কেচে কুচে দেবো খুনি, তাই বলেছিল। তো আমি তাই সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই ঘরের বিছানাটা তুলে দিয়ে আসলাম, আর এই ঘরে একটু এলোমেলো হয়েছিল, পড়াতে এসেছিলো, তারপরে বাবা এই ঘরে বসে টিভি দেখছিল। এখন বাবাই আবার খেলতে গেল ওর বন্ধুর সাথে, উঠোনে, আমাদের উঠোনেই খেলছে। তো ওই জন্য ভাবলাম বিছানাটাও এবার গুছিয়ে দিই, 2 ঘর। মা ওইদিকে করছে, আমি এইদিকে এই কাজগুলো করছি। আর এখন শরীরে একটু জুত পেয়েছি না, এখন আমার কাজের একেবারে বাহার শুরু হয়ে যাবে। এই 2 দিন আমি একেবারে ঘরের কোনো জিনিসপত্র মোছামুছি করতে পারিনি। ওই মাসি এসে ঘর ঝেড়ে ঘর মুছে দিয়ে তো ওই অবধি, তাছাড়া কোনো জিনিস আমি মোছামুছি করতে পারিনি। আজকে ভাবছি একটু যখন সময়ও আছে, মা ওদিকে রান্নার দিকে রয়েছে, রান্নাটা যদিও আমিই করব, তবে গোছানোর তো একটা লোক হয়েছে, আর আমার একটু শরীরটাও ভালো লাগছে, তাই ভাবলাম সমস্ত কিছু একটু মুছে নিই। এই 2 দিন মুছিনি, আমার যেন মনে হচ্ছে কত না ধুলো পড়েছে। আদেও অন্য কেউ দেখলে মনে হবে না ধুলো পড়েছে, কিন্তু আমার মনের কাছে মনে হয় ধুলো পড়ে গেছে, কেমন একটা লাগছে আমার মনে হয়, ওই জন্য। আর দেখো কাজ করছি তো গরম লেগে গেছে, চাদর খুলে রাখতে হলো। আসলে এখন গা ঘামছে, ওষুধ খেয়েছি না, ওষুধ খাওয়ার আধা ঘন্টা পর থেকে গা ঘামা শুরু হয়ে যায়। তো চলো আমি একটু ঘরদোর একটু ঝেড়ে মুছে নিই, ঝাড়টা দেবো না, সব জিনিসপত্রগুলো মুছে রাখবো, আর মাসি এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দেবে। তো চলো দেখতে থাকো। আর মার এদিকে যে কাটাকুটি সব হয়ে গেছে, মা ওদিকে বোধহয় তরকারিগুলো গুছিয়ে রাখছে ওখানে, আর ডাস্টবিনে ফেলে আসতে হবে খোসা টোসাগুলো, সেগুলোই। তো দেখতে থাকো। এই যে আমি 1 গামলা আর 1 বালতি কাচার জন্য ভিজিয়ে রেখেছি, মা এগুলো কাচবে এখন, বাথরুমের মধ্যেই থাক। আর আমি যাব এখন বাসনের মধ্যে, এঁঠো বাসনগুলো সব, মানে গামলার মধ্যে এঁঠো বাসনগুলো সব তুলবো। মাজা বাসনগুলো সব খালি করে রেখেছিলাম সকালেই, কিন্তু এই বেসিনটা খালি করা হয়নি। এখন ওই মাংস ধুতে হবে, তো মাংস, তারপরে এই সবজি টবজি মা যেগুলো কেটে দিয়েছে সেগুলো সব ধুতে হবে। এবার বেসিনটা না খালি করলে না এখানে দেখো কোনো কাজই করা যাবে না, ওই জন্য এই সব বাসনগুলো এঁঠোগুলো আর কি তুলে রাখি গামলার মধ্যে। আর এতক্ষণ ধরে মার সময় লাগলো, অনেক সময় লেগেছে আদা রসুন ছাড়াতে। রসুন ছাড়াতে প্রচুর সময় লাগে না, এই সময় সাপেক্ষ ব্যাপার। দেখো খাটনি কিন্তু খুব একটা না, কিন্তু অনেকটা সময় লাগে। আর এই কাজটা যে মা করে দিল, আমার 1 সপ্তাহের এই বাটাবাটির ঝামেলাটা থাকবে না। একবারে আমি সব যত আদা রসুন ছিল মাকে দিয়ে ছাড়িয়ে নিয়েছি, 1 সপ্তাহ আমি বেটে রেখে দিলাম, ব্যাস এই ঝামেলাটা আমার একটা দিকে সাশ্রয় হলো সময়ের। তো
ওই জন্য এত সময় লাগছে মায়েরও। আর এখানে এই গামলাটার মধ্যে এঁঠো কিছু ভাত টাত রয়েছে, ওগুলো ডাস্টবিনে ফেলতে হবে, কুকুরকে দিতে হবে, ওই জন্য এখানে থাক। আবার ভাবলাম এখানে রাখলে দেখতে খারাপ লাগছে, গামলার মধ্যে নিচে নামিয়ে রাখি। আর খোসাগুলো মাকে বললাম হয়ে গেলে একেবারে তুমি ফেলে আসো ইয়েতে, মানে ডাস্টবিনে গিয়ে ফেলে আসবে। এখন মাংসটা আমি ধুয়ে নিই, ধুয়ে একটু রাখি। আর খাসির মাংস না ধোয়ার থেকে দেখবে একটু লোম টোম থাকে, সেগুলো বেছে নিতে হয় ভালোভাবে। অনেকে তো খাসির মাংস ধুয়ে রান্না করে না, তবে আমার আবার অভ্যাস হয়ে গেছে, ধুয়েই করি। একটু লোম টোমগুলো বেছে বেছে নিয়ে তারপর তো চলো এই কাজগুলো গুছিয়ে নিই। আর মা বললো, মা তো সকালবেলা থেকে সেভাবে ভাত টাত খায়নি, আর কেচে কুচে দিয়ে একেবারে মা ঠাকুরের বাসন মেজে টেজে পুজো দিয়ে দেবে। বললো জলের কাজগুলো আমি করে দিচ্ছি, তুই রান্নাটা তাহলে। আমি বললাম রান্নাটা আমিই করি, রান্না করতে তাও ভালো লাগবে, আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করতে আমি ভালোবাসি, ওই জন্য অতটা অসুবিধা হবে না। আর জলের কাজ কাচাকুচি এইসব করতে আমার বেশি ঠান্ডা লেগে যায়। তো এই যে আদা রসুনগুলো এখন পেস্ট করব। আর এদিকে কাটাকুটি সব কমপ্লিট, আলু টমেটো পেঁয়াজ, টমেটোর একটু চাটনিও করবো, ওই জন্য যতগুলো টমেটো ছিল বললাম যে কেটে দিতে। তো এখানে সব দেখো গোছানো রয়েছে, চাটনির জন্য আলাদা করে রেখেছি। আর এখানে আদা রসুন কতটা হয়েছে দেখেছো, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। এবারের কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল, ওই জন্য বেশি একটা দিইনি, 4 থেকে 5টা দিয়েছি। তো এই যে পেস্টটা করেও নিলাম, রেখে দিচ্ছি বাটি করে, টিফিন বাটি করে ফ্রিজে রেখে দেবো। অর্ধেকের বেশিটা আর কি এক টিফিন কোটো বাটি করে রেখে দিলাম। আর বাদ বাকি যেটা রয়েছে তার মধ্যে আবার পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাংসের জন্য পেস্ট করে নেবো একবারে, তাহলে আর পেঁয়াজ ভাজতে অতটা আমার খাটনি হবে না। একবারে পেস্ট করে নিচ্ছি এগুলো নিয়ে, এবার মাংস রান্নাটা বসাবো। তো চলো দেখতে থাকো। আর মা দেখো ঝাড় দিচ্ছে, এখানে ওই আদা রসুনের খোসা টোসা ছাড়িয়েছে, তো এবার একটু আধটু উড়ে গেছে, তাই বলছে যে আমি ঘরটা ঝেড়েই দিই। আর মা পুজো দেবে বলছে, এবার মাসি তো এখনও আসেনি, আর মাসি আস্তে আস্তে দেরি হবে, একটা 1টা 1:30 তো বাজবেই। এবার মা পুজো দেবে বললো, কেচে কুচে পুজো দেবে। এবার ঘর যদি বাসি ঘরে তো আর পুজো দেওয়া যায় না, অন্তত ঘর ঝাড়া না মোছা থাকলে, তাই জন্য মা বললো আমি বারান্দাটা দিয়ে ঘর দিয়ে ঝাড় দিয়ে দিই, দিয়ে একটা ঘর মানে ঠাকুর ঘরটা শুধু মুছে নিই, মুছে আমি পুজো দিয়ে দেবো খুনি, ওই জন্য মা ঝাড় দিয়ে দিল। আর মাসি আসলে তাহলে মাসিকে বলবো শুধু আমাদের ঘরটা, ওই ঘরটা বাদ দিয়ে আর সব কটা ঘর মুছে নিতে। তো চলো মশলা এখন করাও হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা গরম মশলাটা শেষ হয়ে গেছে ওই জন্য দিতে পারলাম না। এবার মাংসটা কষিয়ে রান্না করে ফেলি। আর এদিকে আমি চাটনিও বসিয়ে দিয়েছি, চাটনির মধ্যে আজকে দিয়েছিলাম টমেটো, খেজুর আর একটু কাজু বাদাম, আর কিশমিশটা ফুরিয়ে গেছে ওই জন্য দিতে পারলাম না। আর টমেটো অল্প ছিল, অল্প একটুই চাটনি হবে। এদিকে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে, এখন প্রেশারের মধ্যে দিয়ে 5-6টা সিটি দিতে হবে। আজকে প্রচণ্ড হাড্ডি টাইপের মাংস ছিল, হাড়ের মাংস ছিল। তো চলো দেখতে থাকো। এখন এদিকে ভাত আর চাটনি হয়ে গেছে, মাংসটা তো প্রেশারে সিটি উঠতে বসিয়েছি। আর শাশুড়ি মার বাড়ি থেকে আবার শুক্তো পাঠিয়েছে, আর এঁচড় দিয়ে চর্বি রান্না করে পাঠিয়েছে। এই এঁচড়টা আমাদের বাড়ির পাশের একটা দিদি দিয়েছিল। এই যে আমাদের যে দিকটায় বারান্দাটা রয়েছে ওইদিকে যেই দিদি ভাইদের বাড়ি আছে না, ওই বাড়ির থেকে দিয়েছিল। তো এঁচড়টা অনেক দিন আগেই শাশুড়ি মায়ের বাড়ি পাঠানো হয়েছিল, 2 দিন আগে। তো আজকে রবিবার ছিল, আজকে এই যে চর্বি দিয়ে বানিয়েছে। আমি এটা খাই না, চর্বি জিনিসটা আমি পছন্দ করি না, তবে তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট, তো পাঠিয়েছে। এটা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে, তাহলে কত রকম তরি তরকারি হয়ে গেল দেখেছো, আগের দিনে ছিল আজকেও এত কিছু হয়ে গেল। আর এদিকে মা এদিকে সব কেচে দিয়েছে, এই যে কেচে এখন মেলছে বাইরে। অনেকগুলোই বেশ কাঁচা ছিল, বাবার স্কুলের জামা প্যান্ট ছিল, তোমাদের দাদা ভাইয়ের ছিল জিন্সের প্যান্ট ট্যান্ট, পুরো দড়ি ভরে যাবে। আর আজকে বেশ ভালো রোদও আছে, টানা রোদ, একদম সব শুকিয়ে গেছিলো একেবারে সন্ধ্যের আগে, সব মানে বিকেলের আগে সব শুকিয়ে গেছে। এত বেলায় কেচেছে তাও সব শুকিয়ে গেছে। এখন
এখন হয়তো দুপুরে 1টা মতন বাজে। মা ওদিকে কেচে মেলছে আর আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম। রান্না হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে নিলাম পরিষ্কার করে, আর গ্যাসটাও মুছে নিলাম। আর গ্যাসের ওই ওভেনটা তো আবার বার্নারটা তো পাল্টাতে হবে, ওটা তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়েছিলাম। আর একটা বার্নার নিয়ে এসছে, তবে সেটা একদমই ছোট। তো এখন দোকান থেকে বলেছে যে দোকানে নিয়ে আসবেন, পুরো গ্যাস ওভেনটা ধরেই নিয়ে আসবেন, তাহলেই আমরা ভালোভাবে মাপ করে দিতে পারবো, নইলে ওইভাবে দেওয়া যাচ্ছে না। তো দেখি সময় করে নিয়ে যেতে হবে। ওটা আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে না গেলে তো হবে না, এত বড় একটা জিনিস আর কাচের জিনিস তো একা স্কুটিতে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো এখন আমাদের স্নান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তোমাদের দাদাভাই ঘরে ঘুমাচ্ছে, আর বাবা এইখানে মনে হয় গেম খেলছিল না কি করছিল, বসেছিল। আর মা বারান্দায় রয়েছে, বোধহয় না কি টয়লেটে গেছে, যাই হোক। আর আমি শ্যাম্পু করে আজকে স্নান করলাম। মাথা ভার হয়েছিল, প্রায় অনেক দিন শ্যাম্পু করা হয়নি, মাথায় তেল দেওয়া অবস্থায় ছিলাম, মনে হচ্ছিল ওই কারণে হয়তো মাথা আরও ভার হচ্ছিল। তো গরম জল করে তো স্নান করি, গরম জলে শ্যাম্পুটাও করলাম, করে এখন একটু রোদে বসবো। এই জানলাটা দিয়ে বেশ ভালো রোদ আসছে, তবে এতটাই রোদ যে জানলা খুলে রাখলে আমি রোদের তাপে বসতে পারছিলাম না, গরম লাগছিল। ওই জন্য জানলাটা বন্ধ করে এই যে হালকা হালকা রোদে বসে আছি, চুলটা শুকিয়ে তারপর শুতে যাব। আর ভুরুটাও তুলতে হবে, কারণ কালকে আমাদের একটা জায়গায় যেতে হবে, আবার পরশু দিনকে একটা নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে। ওই জন্য ভুরুটা দেখি সন্ধেবেলা গিয়ে তুলে আসবো পাশের বাড়ি দিদিভাইয়ের কাছ থেকে। তো এখন হচ্ছে গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, 6:30 মতন বাজে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আজকে অনেক দিন পর একটা টানা ঘুম দিয়েছি। আরও মাথা ভেজানো হলে না দেখবে ঘুমটা বেশ ভালো আসে। তো ঘুমের থেকে উঠলাম, মা চা করে গরম গরম রুটি দিয়ে সেঁকে দিয়ে গেল। আর বাবাই ওইখানে খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি ভোগ পাঠিয়েছিল একটা মন্দির থেকে। আমাদের বাড়ির কাছে একটা শিব মন্দির আছে, সেখানে শিবরাত্রি উপলক্ষে আজকে ভোগ দেওয়া হয়েছে, সেখানে ভোগের প্রসাদ বাড়িতে দিয়ে গেল। আর মা রেডি হচ্ছে বাড়ি যাবে বলে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। টাটা, গুড নাইট।